হেই গুড পিপল, আজকে আপনাদেরকে আমার জীবনের সেরা কিছু মুহূর্ত তুলে ধরতে চাই। দেখেন, জাস্ট ভিউটা দেখেন ভাই, ভিউটা দেখেন জাস্ট। ও ভাই, কেমন! আসলে কাহিনীটা শুরু থেকেই বলি, আমাদের বন্ধুদের মাঝে বাইরে কোথাও ট্যুর দেওয়ার প্ল্যান চলতেছিল। তো বেশ ভালোই কিছু দ্বিধাদ্বন্দ্ব ছিল আমার মধ্যে, যে যাব কি যাব না। শরীরটা একটু খারাপ, কিছু কাজও আছে, যা উচিত হবে কি হবে না। তারপরে আমার মধ্যে একটা চিন্তা আসলো যে এভাবে ট্যুর রেডি করে পাওয়া আসলে কঠিন। বন্ধুরা কখনো কোথাও যাওয়ার অফার করলে বা সবাই গেলে ওইটা মিস করতে হয় না। এটা একটা রিজন ছিল। আরেকটা রিজন হচ্ছে আমাদের বন্ধুত্বদের মধ্যে আমরা সবসময় মজা ফাইজলামি করি, ঘুরি, একসাথে যাই, একসাথে পড়ি, একসাথে খাই, পুরান ঢাকা যাই, সব কিছু একসাথে করা হয়। তো এখন আমাদের মধ্যে যখন কোনো একজন ইন্ডিভিজুয়াল পার্সন যখন মিস থাকে, তখন ওইটার ইউটিলিটিটা সেখান থেকে কমে যায়। মানে তাকে তার কথা মনে পড়ে, পরিপূর্ণ হয় না আর কি আমাদের গ্রুপটা। তো এই কথা এবং নিজের স্বার্থের কথা চিন্তা করেও আমি বলি না, ঠিক আছে যাই, সময় হোক, সময় আরও আসবে, টাকা আরও আসবে, সুযোগ তো আর সবসময় আসবে না। তো চিন্তা করে চলে আসি এবং ট্রিপটা যে কোন ইনসেন লেভেলের ভালো, কোন ইনসেন লেভেলের মজা পাইছি ভাই, বলে বুঝাইতে পারবো না, বলে বোঝানো যাবে না। আপনি যদি নিজে না ফিল করেন তাইলে আমার ওয়ার্ডস দ্বারা আমি বোঝাইতে পারবো না এটা কত মজা। তবে আপনাদের কিছু টিপস আমি দিতে পারি, সেটা হলো আমরা আসার সময় রওনা দিলাম নন এসি বাসে। যদি আপনারা আসেন ঢাকা থেকে কক্সবাজার, মার্সা একটা ভালো অপশন। জার্নিটা পুরো সেফ ছিল, কোনো সমস্যা হয় নাই। আরেকটা গুড অপশন বা ভালো একটা সুবিধার কথা যদি বলি, আপনাদের অনেকে যদি জার্নিতে সমস্যা হয়, জয় ট্রিপ একটা খেয়ে নিন। আশা করি জয় ট্রিপটা হয় কি, যে আপনাকে ঘুমাবে এবং ঘুম থেকে জেগে যাবেন একটু পরপরই, মানে ঘুমাবেন ঘুম ভাঙবে, ঘুমাবেন ঘুম ভাঙবে, এইসবের মধ্যে দিয়েই যাবেন। প্যারা হবে না, বমি বমি ভাব বা মাথা ব্যথা, এগুলো কোনো কিছুই হবে না ইনশাল্লাহ। ভিজে গেছে পুরাই, কিন্তু কোনো লস নাই। এভাবে আসবেন। এসে আমরা কালকে শুরুতে ছিলাম হচ্ছে আপনার সুগন্ধা বিচ, হ্যাঁ সুগন্ধা বিচ ওইটা, এবং মহেশখালী ছিল। আমি আপনাদের বলবো, মহেশখালীতে কিছু জায়গা আছে, এইটা মজা লাগে নাই আমার কাছে তেমন, আপনারা অ্যাভয়েড করতে পারেন, অ্যাভয়েড করতে পারেন। মহেশখালী বিভিন্ন প্লেস, মন্দির ছিল, শুটিং ব্রিজ ছিল, এগুলো ইউটিলিটি আসলে ওইভাবে আসে নাই। ইউটিলিটি সবচেয়ে আসছে কোনটা, সুগন্ধা বিচে। কালকে রাতে আমরা ছিলাম, হোটেলে ছিলাম পাশে। বিকেলের দিকে বন্ধুরা মিলে সমুদ্রের স্রোতে নামছি গোসল করার জন্য। তো ওইখানে 1-1.5 ঘন্টা পানিতে নেমে আর উঠতে মন চায় না। বড় বড় সমুদ্রের ঢেউ, ওই ঢেউয়ের মধ্যে যখন ভেসে থাকি, সমুদ্রের ঢেউ আমাকে উঠায় আবার নামায়, উঠায় আবার নামায়। এই ফিলটা ইনসেন লেভেলের গুড, এটা বলে বোঝানো যাবে না। এইটা সবচেয়ে মজা পাইছি এটাতে। অ্যান্ড দ্বিতীয় আরেকটা মজা পাইছি, সুগন্ধা বিচে আসলে মানুষের অনেক ভিড়, সেখানে মজাটা অনেকে করতে পারবেন না। বাট আপনারা একটা কাজ করবেন, চান্দের গাড়ি কিংবা অটো কিংবা বাস সার্ভিস আছে, ওইখান থেকে আপনারা কোনো কিছু উঠে মেরিন ড্রাইভে আছে একদম, সুগন্ধা বিচ থেকে শুরু করে শাহপরি দ্বীপ পর্যন্ত, মেবি 0 পয়েন্ট বলে, এই 0 পয়েন্ট আসতে পারেন। 0 পয়েন্টের ভিউটা দেখেন, এখানে মানুষজনের মধ্যে ভিড় কম। এবং আমি শুরুতেই যখন আমাদের চান্দের গাড়ি দিয়ে মেরিন ড্রাইভে যখন আসছিল, একটু পরেই যখন আমি বসছিলাম, ডান পাশে দেখি বড় বড় পাহাড় এবং বাম পাশে দেখি সমুদ্রের এরকম ঢেউ, এবং বাতাসে শার্ট পেছনে চলে যাচ্ছে। তাহলে আপনি বলেন, এই অবস্থায় কি কারো মন খারাপ থাকতে পারে? আপনার যত বেশি স্ট্রেস থাকুক না কেন, যত মন খারাপ থাকুক না কেন, আপনি একবার কক্সবাজার আসেন। কক্সবাজার বলতে যেখানে মেইন মানুষের চাপ, ভিড় বেশি, সেইখানে না, এই 0 পয়েন্ট আসতে হবে ভাই। 0 পয়েন্ট এসে দেখেন নীল নীল পানি আর শব্দ এবং বাতাস সব মিলে একাকার হয়ে যাবে। আপনার মনের মধ্যে থেকে দুশ্চিন্তা, টেনশন, মন খারাপকে রিপ্লেস করে মনের মধ্যে বয়ে আনবে অপর নীরবতা, শান্তি এবং উৎফুল্লতা নিজের মনের। এইগুলোর জন্য আপনারা এখানে কক্সবাজার আসতে পারেন। আমরা একটা রাত মাত্র ছিলাম, এখানে আছি, ঘোরাঘুরি করবো ইনশাল্লাহ। এবং
খাবারের বিষয়ে আরেকটা কি, এখানে এসে আমরা একটা ভুল করে ফেলছি, কালকে দুপুরে কাচ্চি খেয়ে ফেলছি। কাচ্চি আসলে আমাদের ঢাকাতে সুলতানস ডাইন বা কাচ্চি ভাই ওদের কাচ্চিটাই ভালো, এখানে এসে ঢাকার খাবার খাওয়াটার কোনো মানেই হয় না, বাট ভুল করে খাইয়ে ফেলছি। কিন্তু কালকে সন্ধ্যায় এবার ভর্তা দিয়ে খাইছি, ভর্তা, ডাল, আলু ভর্তা, এগুলো আমার মজা লাগছে। এবং রাত্রেবেলা আমি পার্সোনালি ক্র্যাব এবং লবস্টার ফ্রাই খাইছি, ওইটা অনেক মজা। তো আপনারা আইসে যেখানে দেখবেন মানুষজনের একটু কোলাহল কম এমন জায়গায় ঘুরবেন, এখানকার যেই খাবারগুলো সি ফুড ফেমাস সেই খাবারগুলো খাবেন, মনটা চাঙ্গা করে নিয়ে আবার চলে যাবেন, গিয়ে কাজে বসবেন ইনশাল্লাহ। ভিউটা ইনসেন লেভেলের গুড, ইনসেন 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 লেভেলের গুড। ও মাই গড, ও মাই গড, আমার পুরাই উর্দি, ট্যুর পুরাই উর্দি। আমার বন্ধুরা আমাকে ডাকতেছে, এখন চলে যাইতে হবে। আশা করি কিছু ভালো জিনিস দেখাইতে পারছি আপনাদেরকে। পেছনের ভিউটা একটু দেখাই। আল্লাহ হাফেজ।